বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের ওপর অত্যাচার, চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিনের দাবিতে জোরালো হচ্ছে আন্দোলন। আর অন্যদিকে এই অবস্থায় সেদেশের ইউনূস প্রশাসনকে চাপে ফেলতে এপার বাংলার হোটেলগুলিতে বাংলাদেশিদের ঘর না দেওয়ার আবেদন নাগরিক সমাজ সহ বিজেপি। জেলায় জেলায় ধরা পড়ল সেই ছবি। বাংলাদেশে হিন্দুদের উপরে অকথ্য অত্যাচার, চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিনের দাবিতে ফুঁসছে গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে রাজ্যের বেশ কয়েকটি জেলার গেস্ট হাউস বাংলাদেশিদের প্রবেশ নিষেধের সিদ্ধান্ত হোটেল কর্তৃপক্ষ বন্ধ করল। আগে দেশের সম্মান, পরে ব্যবসা। বারাসাতের নাগরিক সমাজের অনুরোধে এই সিদ্ধান্ত বারাসাতের বিভিন্ন গেস্ট হাউস ও হোটেলগুলোর। বাংলাদেশে জিহাদিরা যেভাবে ভারত বিদ্বেষী বিষ ছড়াচ্ছে, প্রয়োজনে তাদের স্বার্থে তারা আমাদের ভারতবর্ষের মাটিকে ব্যবহার করছে। এখানে আমরা এসেছি তাদেরকে অনুরোধ করতে যে ভারতবর্ষের কোনো জায়গায় তাদের স্থান নেই। আপনার ক্ষমতা আছে, আপনার হোটেলে তাকে ঢুকতে না দেওয়া। আমরা বিগত মোটামুটি 1-1.5 মাস ধরে কোনো বাংলাদেশি সিটিজেনশিপ যারা আছে, তাদেরকে আমরা হোটেলে আমরা রুম দিচ্ছি না। এটা হচ্ছে আমাদের বলতে পারেন যে একটা প্রতিবাদের ভাষা। শিলিগুড়িতেও দেখা গেল একই চিত্র। শিলিগুড়িতে হোটেল ব্যবসায়ীদের বাংলাদেশিদের রুম ভাড়া না দেওয়ার অনুরোধ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের। অন্যদিকে ঠাকুরপুকুরের হাসপাতালে বাংলাদেশিদের চিকিৎসা বন্ধের দাবি বিজেপির। মিছিল করে হাসপাতালে ডেপুটেশন দেয় গেরুয়া শিবির। এভাবে অত্যাচার চলছে ওখানে, আর যেখানে ভারতের সমস্ত কিছু উপরেও তারা নির্ভরশীল, অথচ সেই বাংলাদেশি সরকার এখানে বাংলাদেশের মানুষজন আসছে হসপিটালে, তারা চিকিৎসা নিতে আসছে, যেন এটা বন্ধ রাখে তাদের সেবা দিতে। সেই সঙ্গে হাসপাতাল লাগোয়া হোটেলগুলিতেও বাংলাদেশিদের থাকতে না দেওয়ার আবেদন জানানো হয়। দিন কয়েক আগে মালদার হোটেল ব্যবসায়ীরা বাংলাদেশিদের ঘর ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রিপাবলিক বাংলা। নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, কিন্তু তিনি ক্ষমতায় এলেন অশান্তিকে ভর করে। গদিতে বসার পরও হিন্দুদের উপর অত্যাচারের প্রশ্রয় দিয়ে যাচ্ছেন তিনি। আর এই পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের নোবেলের সম্মান ফেরত নেবার দাবি তুললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এই মর্মে নোবেল কমিটিকে চিঠিও দিয়েছেন তিনি। মোহাম্মদ ইউনূসের জন্ম বাংলাদেশের চট্টগ্রামে, পড়াশোনা চট্টগ্রামে, অধ্যাপনাও চট্টগ্রামে। অথচ ইউনূসের আমলে চট্টগ্রামেই সবথেকে বেশি হিন্দু ও সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে। বাংলাদেশ ক্রমশ হিন্দুদের বধ্যভূমি হয়ে দাঁড়াচ্ছে। এই পরিস্থিতিতে ইউনূসের নোবেল পুরস্কার পাওয়া নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। তাই এবার ইউনূসের নোবেল পুরস্কার ফিরিয়ে নিতে সরাসরি নোবেল কমিটিকে চিঠি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আমি নোবেল কমিটিকে চিঠি করেছি, করার উদ্দেশ্যটা হচ্ছে যেভাবে হিন্দু নিধনের কসাই তিনি পূর্বে নোবেল পুরস্কার পেয়েছেন, এইরকম ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া বিবেচনা করা দরকার। ভবিষ্যতে এরকম ব্যক্তিরা যেন না পায়। শুধু বিজেপি নয়, মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার পাওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। যেভাবে বাংলাদেশের ইউনূস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। মোহাম্মদ ইউনূসকে ছেড়ে কথা বলেনি কংগ্রেসও। বাংলাদেশের মানুষকে জবাব তাকেই দিতে হবে, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। প্রশাসক হিসেবে উনি কেমন আমি জানি না, কিন্তু ওনার সময় এই যে ঘটনাটা ঘটছে দায়বদ্ধতা ওনার। আমার মনে হয় ওনাকে তো কৈফিয়ত দিতে হবে, বাংলাদেশের প্রশাসককে কৈফিয়ত দিতে হবে। মোহাম্মদ ইউনূসের সরকার কি আদৌ বৈধ? গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো নির্বাচন ছাড়াই একজনকে বসিয়ে দেওয়া হলো কুর্সিতে। নোবেলজয়ী ইউনূস কি এখন শুধুই জামাতের হাতের পুতুল? বোধ বুদ্ধি সবই লোপ পেয়েছে তার। রিপাবলিক বাংলা। ভারত বিদ্বেষের চরম পর্যায়ে বাংলাদেশ। ধর্মান্ধতার ঝুলি পড়ে এবার ভারতীয় পণ্য বয়কটের ডাক উঠেছে বাংলাদেশে। ঢাকার রাস্তায় ভারতীয় শাড়ি পুড়িয়ে ভারত বয়কটের ডাক দিচ্ছেন বিএনপি নেতা। দোকানে দোকানে ঘুরে ভারতীয় পণ্য বর্জন করতে বলছেন কট্টরপন্থীরা। জেনে বুঝেই আত্মহননের পথ বেছে নিচ্ছে ইউনূসের বাংলাদেশ। ভারত যাদের মনের বাড়ি, বাংলা ছাড়ো তারা
ভারতের বাইরে যে কোনো দেশে রাখেন অসুবিধা নাই, ভারতের জিনিস রাখা যাবে না। আমাদের মা বোনেরা, স্ত্রীরা তারা আর ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না। নিজের কবর খোঁড়া বোধহয় একেই বলে, যে দেশের জন্য স্বাধীনতা এসেছে, যে দেশের উপর অধিকাংশই নির্ভরশীল বাংলাদেশ, সেই দেশকেই বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থী নেতারা। এবার ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে মাঠে নেমে পড়ল বিএনপিও। ঢাকার রাস্তায় ভারতীয় শাড়ি পরানোর পর এবার প্রকাশ্যে ভারতীয় পণ্য বয়কটের ডাক বিএনপির যুগ্ম মহাসচিব। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব। শুধু ঢাকায় নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হুজুগে ভারত বিদ্বেষীরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া শুরু করেছে। দেশি পণ্য রাখবেন, দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এদের ইন্ডিয়ান হানি এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। ছাদে পেঁয়াজ গাছ করুক, ছাদে ধান গাছ করুক, ছাদে তারা বড় বড় হাসপাতাল করুক, নার্সিংহোম করুক, তারা ভারতবর্ষকে রেহাই দিক, সে তো খুব ভালো কথা। হ্যাঁ, স্বনির্ভর হোক, আমরা তো স্বনির্ভর হবার পথে কারোর বাধা হচ্ছি না। দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এদের ডাবর হানি, এটা ইন্ডিয়ান হানি, এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। যে রিজভি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে, সেই রিজভির হাটে বসানো ডাক্তারি যন্ত্রটি ভারতের, সেটাকে খুলে ফেলবেন বিএনপি নেতা তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারী। ভারতের জিনিস রাখা যাবে না। টিচবি গুলো এরা রাজাকার। 71-এ এরা পাকিস্তানের সমর্থক ছিল। ওকে বলবো ওর বুকে যে রিংটা লাগানো আছে ওটা ভারতের, ওই ভিতরে রিংটা খুলে ফেলুক, ওই যে বাপের বেটা। খাদ্য থেকে চিকিৎসা, বিদ্যুৎ থেকে খনিজ, সব কিছুতেই ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। তারপরেও ধর্মান্ধতার নেশায় আত্মহননের পথ বেছে নিতে উদ্যত বাংলাদেশি জনতারই একাংশ ভারতকে ছাড়া খেয়ে পড়ে বাঁচতে পারবে তো বাংলাদেশের 18 কোটি জনতা? নাকি বাংলাদেশিদের জীবন নিয়ে কিছু যায় আসে না ইউনূসের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।